কেন? কেন ভাই আমার এই লুকটা রিক্রিয়েট করতে এত বেশি দেরি হলো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? ফাইনালি রিকা আপুর এই লুকটা আমি রিক্রিয়েট করেই ফেলেছি। যেদিন আপু এই ভিডিওটা আপলোড করেছিল মেকআপের, তখনই আমি আপুর এই ভিডিওটা দেখে আমার মনে পড়ছিল যে আপু যে ড্রেসটা পরছে তো এইরকমই সেম টাইপেরই একটা ড্রেস, মানে ওই রকমই ব্ল্যাক এন্ড সিলভার টাইপ কালারের ড্রেস আমার আপুর আছে, যেটা আরো 7-8 বছর আগে আমি পরেছিলাম। তো এটার কথা হুট করে আমার মাথায় চলে আসে, আর এই লুকটা রিক্রিয়েট করার জন্য আমি একদম পাগল হয়ে যাই। বাট এই লুকটা মানে রিক্রিয়েট করার পেছনে যে কাহিনীগুলা, এগুলো যদি তোমাদের বলি তাহলে বলা শেষ হবে। পুরো একটা সপ্তাহ লাগছে আমার শুধুমাত্র এই ড্রেসটা গ্রাম থেকে আনার জন্য। এই ড্রেসটা ছিল আমার বাবার বাসায়। তো ড্রেসটা আসবে, তারপরে সে না আমি হচ্ছে এই লুকটা রিক্রিয়েট করব। ড্রেসটার অপেক্ষা করতে করতে আবার এই ড্রেসের সাথে ম্যাচিং করা যে জুয়েলারিটা আমি পরবো, সেটা আবার ছিল আমার ননদের কাছে। তো ওর জুয়েলারিটা আমি পরবো ড্রেসটার সাথে ম্যাচিং করে। আমার কাছে যেটা ছিল ওটা একটু বেশি গর্জিয়াস হয়ে যেত, যার কারণে আমি আপুর মতো সিমিলার টাইপ জুয়েলারি ওর পরতে চাচ্ছিলাম। তো ওর জুয়েলারিটা আনার জন্য আমার অনেক অপেক্ষা করতে হয়েছে। কেউ যাবে তাহলে সে না জুয়েলারিটা আমার হাতে আসবে। দুইটাই যখন হাতে আসলো, তারপর আমার নিজেরই কেন জানি আলসামি তো ধরে গেছে, আর ভিডিও বানাতে ইচ্ছে হচ্ছিল না। তারপর অনেক কষ্ট করে হচ্ছে আমি ভিডিওটা একদিন বানাতে বসি। এই বানাতে বসার পরেরও অনেক বেশি কাহিনী ছিল, অনেক বেশি কষ্ট ছিল। তো এই বিহাইন্ড দ্য সিনটাও হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো। নেক্সট আমি বিহাইন্ড দ্য সিনের একটা ব্লগও দিব তোমাদেরকে। এই তো দেখো, আমার মেকআপের কথা কিছু বলছি না, আমি শুধু বকবক করছি। আপুর আই লুক গুলো অনেক বেশি সুন্দর হয়, বাট আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি এরকম টাইপ ব্ল্যাক শেড দিয়ে কখনো আমি আই লুক খুব কমই করা হয়। আমার ব্ল্যাক শেডটা ইউজ করতে আমার অনেক বেশি ভয় কাজ করে। এই যে দেখো, আমি যখন নাকি ইনার কর্নারে এই আইশ্যাডোটা ইউজ করছিলাম, তখন আমার এত বেশি ভয় লাগছিল যে আমাকে একদম ভূতের মতো দেখতে লাগছে। তো আমি সেটাই বলছিলাম, আমি নিজেকে বললাম না ভাই, একদম ট্রাস্ট দ্য প্রসেস। লুক পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবেই ভালো লাগে না দেখতে, যে পর্যন্ত একদম মেকআপটা শেষ না হয়। তো আমি সেভাবে এগিয়ে যাচ্ছিলাম একটু একটু করে। তো আপু হচ্ছে এখানে একটা জেলি স্টিক টাইপ কিছু একটা শিমার ইউজ করছিল, তা আমি আমার কাছে সেটা ছিল না, তাই হচ্ছে আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে হচ্ছে একটা শিমার ইউজ করছি। সাইড দিয়ে কাজল ইউজ করেছিলাম, আর মাঝখানে হচ্ছে আমি জায়গাটা খালি রাখছিলাম হোয়াইট কাজল দিব বলে। আপু যেহেতু হোয়াইট কাজল দিছে, তাই আমি হচ্ছে হোয়াইট কাজলই দিছি। তারপর আইলাইনার দিয়ে আমি একটু উইং টেনে দিছি। অনেক কষ্টে আমি একটু পারফেক্ট উইং টানার ট্রাই করছি ভাই। তারপর মাস্কারা একটু একটু ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি এখানে। দেখো আমার বাচ্চাটা আমাকে কি পরিমাণ জ্বালাচ্ছিল মেকআপ করার সময়। ও ঘুম থেকে উঠে পড়ছিল, এটা সব সময় ও করে থাকে। আমি যখনই মেকআপ করতে বসি তখনই ও ঘুম থেকে উঠে যায়। তো কি করার, ওকে নিয়ে হচ্ছে আমি মেকআপটা কমপ্লিট করি, আর ও হচ্ছে আমার মেকআপ ধ্বংস করে। হালকা একটু কন্ট্রোল করে নিলাম। তারপর ব্লাশটা আপু অনেকটাই ব্লাশ ইউজ করছে, তো আমিও সেভাবেই হচ্ছে ব্লাশ ইউজ করছি নাকে, থুতনিতে, সব জায়গায়। তো তারপর হচ্ছে আমি হাইলাইটারও দিয়ে নিলাম। তারপর আমি দেখছিলাম যে আইল্যাশ পরলে কিরকম লাগে। আসলে আমি কি করছি, একটা আইল্যাশকে হচ্ছে মাঝখানে 2 ভাগ করে আমি 2 চোখে ইউজ করছি। আমি পুরো চোখে আইল্যাশ ইউজ করতে চাচ্ছিলাম না। আপু হচ্ছে অর্ধেক আইল্যাশ ইউজ করে, তো আমিও সেভাবে ইউজ করলাম ফার্স্ট টাইম। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে। তারপর লিপস্টিকের জন্য আমি কোন একটা কম্বো করার ট্রাই করলাম। পরবর্তীতে দেখলাম যে একটু বেশি অরেঞ্জিশ হয়ে যায়, ওটাকে আমি একটু লিপ লাইনার দিয়ে ঠিক করেছি। এই তো আইল্যাশটা পরে নিলাম। তারপর হচ্ছে জুয়েলারি গুলো পরে নিলাম। এই জুয়েলারি গুলোর জন্য অনেক ওয়েট করতে হয়েছে। অনেকটা ম্যাচ হয়েছে ড্রেসটার সাথে, জুয়েলারিটা খুব ভালো লাগছিল। চুলের জন্য তেমন কিছুই করি নাই, জাস্ট মাঝখানে সিতি করে আঁচড়ে নিছে, আর একটা বেনি করা হেয়ার ব্যান্ড পরে নিছি। এক হাতে হচ্ছে আমি সিলভার কালারের এই চুড়িগুলো পরে নিছি, আর আরেক হাতে এই একটা ব্যাঙ্গেলস পরে নিছি। রিকাপুর মতো এতটা পারফেক্ট হয় নাই, তারপরও আমি নিজের মতো করে ট্রাই করেছি লুকটা করার। তো এই তো ছিল আমার ফাইনাল লুক। সবাই বললো কেমন লাগতো। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।